নমস্কার, শুভ সকাল। এই মুহূর্তের জ্যোতিষ বিষয়ক অনুষ্ঠানে দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর এই মুহূর্তে আমার সঙ্গে যিনি উপস্থিত আছেন তিনি বিশিষ্ট জ্যোতিষী এবং আধ্যাত্মিক পরামর্শদাতা ডক্টর নিলয়ন ব্যানার্জি। স্যারকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আমার সকল দর্শককে অন্তরে শ্রদ্ধা, ভালোবাসা। ব্রহ্মময়ী, প্রেমময়ী, করুণাময়ী মা তারার চরণে কামনা করি সবার ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি আসুক। ওম প্রত্তালীরবদাপিতাঙ্ঘি শবরিদি গুরু অট্টহস্যাপরা খর্গন্দি বরকীত খরপর ভুজা হুঙ্কারো বিজদ ভবা খর্বানীল বিশাল পিঙ্গল জটা জুটৈক নাগে জটা জড্ডন্নস্য কপালকে স্ত্রী জগতাং হন্তুগ্র তারাশয়ম জয় তারা জয় তারা জয় তারা। জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে স্যারের চেম্বারগুলি জানিয়ে রাখি। স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, রামপুরহাট, বোলপুর, মেদিনীপুর এবং দক্ষিণেশ্বরের চেম্বারে। আর স্যারের বুকিং নাম্বারগুলি হলো 7278877169 এবং 9903615091। স্যার আগামী 10ই এবং 11ই সেপ্টেম্বর মহাকৌশিকী অমাবস্যায় তারাপীঠে এক বিশেষ যজ্ঞের, মহাযজ্ঞের আয়োজন করেছেন। তো স্যারকে সেই বিষয় নিয়ে কিছু দর্শকদের বলতে বলবো। এক আলোক কৌশী অমাবস্যা সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই, অনেকেই জানেন এই দিনের মাহাত্ম্য। এই দিনটিকে কাজে লাগান যাদের বিভিন্ন রকমের কঠিন থেকে কঠিনতর সমস্যা। এই বিগত কয়েকটি অনুষ্ঠানে এইভাবে বলে যাচ্ছি কারণ আপনাদেরই জন্য। সত্যি যদি সমস্যা প্রবল, অসাধ্যকে সাধন করতে হয়, এই অমাবস্যার ফল অক্ষয় হবে। এই অমাবস্যাটিকে কাজে লাগান যাদের ব্যবসায়িক বাধা, তারা প্রয়োগ বা ধনদা প্রয়োগ, আর তারা যারা ভালো পরিমাণে বড় ধরনের বিজনেসের সাথে যুক্ত আছেন, চাইছেন আরো বিজনেসের উন্নতি হোক, একবার যোগাযোগ করবেন। কথা দিচ্ছি, যে প্রতিকার করে দেব ফিরে তাকাতে হবে না। গুপ্ত কিছু প্রয়োগ এমন আছে যা আপনার ব্যবসায়িক শ্রীবৃদ্ধি করাতে বাধ্য হবে। আপনি মানে ব্যবসা চলবে, আপনার পাল্টে যাবে, আপনার যে ব্যবসার গতি দ্বিগুণ হয়ে যাবে। এবার আসি সবার যেটা কমন ফ্যাক্টর, বিদ্যা, এডুকেশনাল সেক্টরে বাধা, যোগ্যতা আছে চাকরি নেই, ইন্টারভিউতে সফলতা নেই, তাদের জন্য ক্রিয়াদি আছে। আসি সন্তানহীনতা, বহু চেষ্টা করে সন্তান হচ্ছে না, যোগাযোগ করে দেখতে পারেন। আসছি অবাধ্য সন্তান। স্যার একবার আমি ইন্টারাপ্ট করছি, তবে এই যে স্যার যে বললেন যে সন্তানের ক্ষেত্রে যে বাধা, এই ক্ষেত্রে অনেকেই অনেক জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে গিয়ে একটি অন্যায় কথা বলে থাকেন এবং অন্যায় একটা চাহিদা মানুষের থেকে থাকে যে পুত্র সন্তান প্রাপ্তির। এই ভুলটি দয়া করে করবেন না। আপনাদেরও বলছি, একটু নিজেদের ক্ষেত্রে সচেতন হন। আর আপনাদের এই মনোভাবের জন্য কিন্তু কিছু অসৎ ব্যক্তিত্ব, অসৎ জ্যোতিষ ব্যক্তিত্ব বা এই ধরনের কিছু ব্যক্তিত্ব আছেন, তারা কিন্তু আপনাদের সুযোগ নেন। তাই বলবো, সন্তান তিনি পুত্র হোক কন্যা হোক দুজনেই সমান, এবং দয়া করে যারা সন্তান প্রাপ্তি বিষয়টা আলাদা, আর ওই পুত্র সন্তানের সম্ভাবনা নিয়ে কিন্তু স্যারের কাছে যোগাযোগ করবেন না। স্যার বলুন। হ্যাঁ, এবার আসি অবাধ্য সন্তান। কথাই শুনছে না, অত্যাচার করছে, বিভিন্ন ধরনের নেশায় আসক্ত হয়ে গেছে, অসৎ বন্ধু বান্ধব করে, তাদের জন্য আসুন। আসুন, প্রেমে বাধা পেয়েছেন তারাও আসুন। আসুন কারা? যাদের বাস্তু সমস্যায় জেরবার, ওষুধের পর ওষুধ, দুরারোগ্য ব্যাধি, শরীর জর্জরিত, ঋণগ্রস্ত, মানসিক শান্তি নেই, খেতে বসে শান্তি নেই, লড়াই ঝগড়া অশান্তি, বাড়িতে থাকতে পারছেন না, তারা যোগাযোগ করুন। আর কারা করবেন? যাদের কর্মপ্রাপ্তিতে বাধা, যোগ্যতা অনেক, কর্ম হচ্ছে না, তারা অবশ্যই যোগাযোগ করুন। এই কথাগুলি বললাম
সমস্যা যাই হোক সমাধান হবেই, আর কৌশিক অমাবস্যায় অসাধ্যকে সাধন হবেই। যোগাযোগ করুন। আরেকটি মহা সুবিধা, যারা তাও পাচ্ছেন না, মাত্র 3001 টাকা মূল্যের মাধ্যমে আহুতি দিতে পারবেন। খাওয়া থাকা আপনার নিজস্ব, আপনি কোথায় থাকবেন সেটা আপনি ব্যক্তিগতভাবে ব্যবস্থা করুন, করে যোগাযোগ করে নিন, আহুতি প্রদান হবে। আর যারা অনেকে যান না, চাইছেন আপনাদের নামে আহুতি দেওয়া হোক, তারা নাম নথিভুক্ত করে সেই মূল্যটি পাঠান। এই অমাবস্যার একটুকুনি যজ্ঞের ভস্য আপনার জীবনের অনেক সমস্যা মুক্তি দিতে পারে। বারে বারে বলছি, মহাপীঠ তারাপীঠ এই অমাবস্যা একটি অন্যরকম রূপ ধারণ করে। ব্রহ্মময়ী মা সর্ব অশুভ নাশ করে শুভতা প্রদান করে। যাবতীয় আমাদের অশুভ গ্রহযোগ, নানাবিধ বাধা, সমস্ত কিছু কিন্তু খণ্ডন করে হয়ে যাবে এই অমাবস্যার যজ্ঞাগ্নিতে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো দহন দানে। অগ্নি, অগ্নি সত্য, অগ্নিমূলে যে আহুতি প্রদান হবে তা অশুভত্ব নাশ করতে সক্ষম। গুপ্তা কিছু এমন ব্যাপার আছে, যে গুপ্ত কাজ সেদিন সাধিত হবে। যাদের তেমন কিছু সমস্যা, যেগুলো আপনারা হয়তো মিডিয়াতে ফোন করছেন যখন সব কথা বলা সম্ভব হয় না, এমন কিছু পার্সোনাল কথা থাকে, বা চেম্বারেও এসে আপনারা আমার সাথে যোগাযোগ করে বলতে পারছেন না, বাই ফোনে বলুন, বলে আপনারা নাম নথিভুক্ত করে অবশ্যই অমাবস্যার আলোকে আলোকিত হন। আচ্ছা স্যার, দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে বা এই যে শত্রুতা করেও অনেককে অসুস্থ করে ফেলেন, মানে করে দেন আর কি শত্রুতার দ্বারা। তো সেই ক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় শুনেছি যে একটি খুব মূল্যবান প্রয়োগ মানুষের শারীরিক শ্রীবৃদ্ধির জন্য বা তার আয়ু বৃদ্ধির জন্য। সেই সম্বন্ধে যদি দর্শক বন্ধুদের কিছু বলেন। যাদের দুরারোগ্য ব্যাধি অথবা রোগ ভোগ লেগেই চলেছে, তাদের জন্য মহামৃত্যুঞ্জয় প্রয়োগ। এবার যাদের পক্ষে এটাও বোঝা সম্ভব মহামৃত্যুঞ্জয় একটু ব্যয় সাপেক্ষ, যাদের মনে হচ্ছে যে মহামৃত্যুঞ্জয়ের পূর্ণ প্রয়োগ পাচ্ছেন না, লঘু প্রয়োগ আছে, তার দ্বারাও অনেকে ভালো আছে। বা শুধুমাত্র মহামৃত্যুঞ্জয় যন্ত্রম ধারণের মাধ্যমেও ভালো থাকা যায় নামগোত্র সহকারে। যন্ত্রমও আপনি আপনার নামগোত্র সহকারে তৈরি করে ধারণ করতে পারেন। বিশদ কাজ। আরেকটি মূল্যবান কথা, যেটি হলো এই যে বিভিন্ন ক্রিয়াদির দ্বারা শরীর খারাপ করে দেওয়া হয়, হঠাৎ করে আপনার হলো, সেই রকম যদি কেউ বান প্রয়োগ করে থাকে, বান খণ্ডনের জন্য কিন্তু একটু বিশেষ দিন কাজে লাগান। আপনার উপরে স্যার, আগামী 10 এবং 11 সেপ্টেম্বর 2026 যে মহাকৌশিকী অমাবস্যা আছে, ওই দিন কি আপনি মহামৃত্যুঞ্জয়ের যজ্ঞ করবেন? এবং এই যে মানুষের, আমি দুটো দিন পাচ্ছি, আমি দুটো দিন মানুষের জন্য অনেক কাজ করতে পারি। এককভাবে যদি কেউ আপনাকে বলেন যে তার একার ব্যক্তিগত ভাবে যদি যজ্ঞের আয়োজন করতে, আপনি কি সেই দিন করবেন না? সেদিন যদি আমার পক্ষে সম্ভব হয়, সেরকম আছে একদম ব্যক্তিগত কাজ, তার জন্য কিন্তু আপনার ক্ষেত্রে ব্যয় সাপেক্ষ হবে অবশ্যই। সেটা কিন্তু দরকার। আর দর্শক বন্ধুদের আরও একবার স্যারের বুকিং নাম্বারগুলি জানিয়ে রাখছি: 7278877169 এবং 9903615091। যারা মহাকৌশিকী অমাবস্যা অর্থাৎ 10 এবং 11 সেপ্টেম্বর 2026 ওই দিন মহাপীঠ তারাপীঠে আয়োজিত যে মহাযজ্ঞানুষ্ঠান স্যার আয়োজন করছেন, সেইখানে প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, তারা কিন্তু এই বুকিং নাম্বারে যোগাযোগ করে আপনারা অ্যাডভান্স স্লট বুকিং করে নিন আপনাদের নাম, গোত্র এবং ফোন নাম্বার দিয়ে। এবং স্যার, আরও একটি বাধা হচ্ছে যে বাস্তু বাধা, যেখানে কারোর অনেক যোগ্যতা আছে কিন্তু তিনি সফলতা পাচ্ছেন না। কোথাও ইন্টারভিউ দিতে যাচ্ছেন, ইন্টারভিউ সফল হলেন না, বা কোথাও অডিশন দিতে যাচ্ছেন, অডিশনে সফল হলেন না। তো এই ক্ষেত্রে বাস্তু বাধা কতটা গুরুত্বপূর্ণ এবং তার কি রেমেডি রয়েছে? বাস্তু বাধা প্রচন্ড। আমি তো একটু আগেই নিয়ে কথা বললাম।
বাস্তুর জন্য কিন্তু অনেক ধরনের কর্মকেন্দ্রিক জিনিস ব্লকেজ হয়ে যায়, আমরা বুঝতেই পারি না। হয়তো চার্ট দেখলে দেখা যাবে মোটামুটি চার্ট তার ভালো, কিন্তু বাস্তুর জন্য তার সব আটকে যেতে পারে, শারীরিক, মানসিক, সাংসারিক, আর্থিক। তো সুতরাং বাস্তুর যদি কোনো বাস্তু দোষ থাকে, সেই বাস্তু দোষের কিন্তু খণ্ডন করা। আচ্ছা স্যার, সাধারণ দর্শক বন্ধুরা যারা একটু আধটু এই বিষয় নিয়ে হয়তো কালচার করেন, তারা হয়তো নিজেদের বাস্তু সমস্যাটা বুঝতে পারবেন, কিন্তু একদম সাধারণ যে সমস্ত দর্শক বন্ধুরা আছেন আমাদের, তারা কি করে জানবেন যে তাদের বাস্তু দোষ রয়েছে? সাধারণ বা তারা একটা উপায়, ছোটখাটো একটা টোটকা দিচ্ছি, বাড়ির ঈশান কোণে যে কোনো শাক সকাল রাত্রিবেলা থেকে রেখে দেবেন। সেই শাকটি কোনো গরু বা পক্ষীর উদ্দেশ্যে খাওয়াবেন। যদি সে না খায়, তাহলে একটা কমন ফ্যাক্টর যে বাস্তুর একটা দোষ আছে। দেখুন, এটা আপনারা বুঝতেই পারবেন। দেখবেন বাইরে আছেন যখন খুব ভালো থাকছেন, ঘরে যখন আসছেন গা ম্যাচ ম্যাচ করে, আলিশি লাগে, কাজ করবে ভালো লাগে না, হঠাৎ করে সবকিছু আপনাদের ক্ষয়ক্ষতি হয়ে চলেছে। আরো একটি উপায় আছে, আপনি একটি ফিটকিরি 3 দিন রেখে দিন ঈশান কোণে, বাড়ির যে ঈশান কোণ, 4 দিনের দিন সেটিকে তুলে একটা জলে দিন। দেখবেন জলের কালার যদি পরিবর্তন হয়ে যায়, আপনি বুঝতেই পারবেন যে আপনার বাস্তু দোষ আছে। স্যার, বাস্তু দোষ তো একটা সমস্যা, কিন্তু বাস্তুতে অনেকে বলেন যে কিছু অশুভ মানে এন্টিটি টাইপের রয়েছে, অর্থাৎ একটা মানে যেটা ন্যাচারাল নয়, এরকম কোনো অস্তিত্ব তারা, স্পিরিট টাইপের তারা পান। স্পিরিট যদি থাকে, সেই জায়গায় কিন্তু কাজ করতে হবে। এরকম বহু দেখেছি। কিছুদিন আগেই ফলহারণী অমাবস্যায় আমি একটি কাজ করেছি, ওপর থেকে নিচে নামে স্পিরিট, আবার নিচ থেকে ওপরে ওঠে। এই জায়গাগুলো কিন্তু কাজ হয়, ভালো কাজ হয়, মানুষ ভালো আছে। যাদের এই ধরনের ভৌতিক সমস্যা, এই ভৌতিক সমস্যা কিন্তু স্যার, এই ধরনের সমস্যার সমাধানের জন্য মহাকৌশিকী অমাবস্যা কতটা গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ। সেদিন সবকিছু জেগে ওঠে, যতগুলো শক্তি আছে সব মানে পাওয়ারফুল হয়ে ওঠে। তো সেই সময় বিশেষত হাকিনী শক্তি, লাদিনী শক্তি, এই যে শক্তিগুলো, প্রত্যেকটা শক্তি সেদিনকে জেগে ওঠে। সেই জায়গাগুলোকে আপনারা যদি কাজে লাগান, আপনাদের জন্যই ভালো। কারণ ভৌতিক সমস্যা অনেকের কাছে এটা মনে হয় না, এটা কিছু না, মানসিক ভুল, এইসব বেকার ব্যাপার। যাদের কাছে সেটা ব্যাপার নয়, তারা সেইখানেই মানে তাদের সেই মানসিকতা নিয়ে ইগনোর করুন। আর যাদের কাছে এটা ব্যাপার, কারণ আমি দেখেছি মানে যারা এসছেন তাদের কোনো মানসিক সমস্যা নয়, তাদের প্রকৃত ভৌতিক সমস্যা ছিল। এগুলো হয়। এবং অনেকের ক্ষেত্রে দেখবেন রাতে উঠে খেতে লাগে। আমার কাছে আজকেই একটা ফোন এসেছিল, সেখানে বলছে রাতে উঠে খাবার খাচ্ছে, খুব ভৌতিক সমস্যা। সারা রাত ধরে খাবে, এত খিদে প্রত্যেক দিন। মানসিকও না, বাড়িতে অশুভ শক্তির উপস্থিতি, তাদের কোনো আবেশ লেগে গেছে, সেই তার জন্য এই ধরনের জিনিস তৈরি হচ্ছে। বোঝার আছে সবকিছু। কোনো সময় দেখবেন একটা খোলা জায়গায় বসে আছেন, খুব উগ্র সুন্দর গন্ধ আসছে। উগ্র সুন্দর গন্ধ থেকে সাবধান, ওটা কিন্তু কোনো অপর শক্তি হতে পারে। আবার খুব স্নিগ্ধ, খুব মধুর, মন ভরে যায় এমন কোনো কিছু কিন্তু দৈব কোনো কিছুর অনুভূতি হতে পারে। হাওয়া, এই হাওয়াতেও কিন্তু অনেক কিছু আছে। আগেকার যুগে বলতো না হাওয়া লাগে, অনেকের কাছে হাস্যকর, কিন্তু একদমই না। প্র্যাকটিক্যালি অনেকেরই হাওয়া লাগার কারণে অনেক কিছু হয়। তাই ভৌতিক সমস্যার একটা খুব ভালো খণ্ডনের দিন এই মহাকৌশী অমাবস্যা। আপনার এই অমাবস্যাটিকে কাজে লাগান। কুশ সংগ্রহ, এই দিন একটু কুশ কিনুন। কুশ কিনে অবশ্যই ঘরে রাখুন, খুব ভালো হবে।
স্যার, এই যে বলছিলেন যে ব্যবসায়িক যারা আছেন তাদের ব্যবসায় শ্রীবৃদ্ধির জন্য যে ধনদা লক্ষ্মী প্রয়োগ, অথবা আরও যারা একটু লার্জার স্কেলে বিজনেস করেন, শিল্পপতিরা আছেন, তাদের জন্য আরও বেটার অপশান আছে। এই ধনলক্ষ্মী ছাড়াও আরও প্রয়োগ রয়েছে, তো সেই সম্বন্ধে যদি দর্শক বন্ধুদের কিছু বলেন। ধনলক্ষ্মী প্রয়োগ করলে আপনাকে ফিরে তাকাতে হবে না। এছাড়াও যদি চাইছেন আরো উন্নতি, তার জন্য গুপ্ত প্রয়োগ আছে। সেটা একবার করার পরই বুঝতে পারবেন যে তার প্রভাব কতটা। অবশ্যই সেই প্রভাব মানে অত বড় যে ক্রিয়াটা আমাকে করতে হবে সেটা একটু ব্যয় সাপেক্ষ, কিন্তু আপনার উন্নতিটা আপনি বলবেন, তার জন্য যথেষ্ট খাটনি আছে। এমনি এমনি তো একটা ক্রিয়া হয়ে ওঠে না, তার জন্য সময় দিতে হয়, যথেষ্ট পরিশ্রম করতে হয়। আর দর্শক বন্ধুদের একটি অনুরোধ, কোনো দর্শক বন্ধু, কলার বন্ধু দয়া করে স্যারের বুকিং নাম্বারে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে, অর্থাৎ আপনাদের কোনো অসৎ চাওয়া পাওয়া নিয়ে ফোন করবেন না। এই অনুরোধ আমরা আগেও করেছি, আজকেও একটি কল এসেছিল স্যারের বুকিং নাম্বারে, সেখানে কিছু এ ধরনের কথা বলা হয়। দয়া করে স্যার এই ধরনের কোনো কাজ করেন না। স্যার অত্যন্ত কষ্ট করে অধ্যাবসায়ের সঙ্গে যুক্ত ছিলেন এবং সাধনা করে নিজের অনুশীলনের দ্বারা একটি জায়গা অর্জন করেছেন। আপনাদের হিতার্থে, অর্থাৎ আপনাদের ভালোর জন্য, আপনাদের উপকারের জন্য, আপনারা যাতে জীবনে কিছু উন্নতি করতে পারেন, আপনাদের জীবনে যাতে শুভতা ফিরে আসে, তার জন্য কারোর বিষয় নিয়ে কোনো ধরনের অসৎ মনোভাব রাখবেন না। আর দয়া করে এ ধরনের মানে এই মনোভাব নিয়ে কেউ ফোন করবেন না স্যারের বুকিং নাম্বারে। স্যার এই সম্বন্ধে কিছু দর্শকদের উদ্দেশ্যে বলবেন? যাদের অসৎ মনোভাব আছে তারা ফোন করবেন না, কারণ যথেষ্ট খেটে আমি কাজ করে দিই এবং যে কাজটি আমি করে দিই আপনি কিন্তু সাকসেস পাবেন, যথেষ্ট সাকসেস পাবেন। এত বছর ধরে সেই কাজ আমি করে এসেছি। আর বিশ্বাস নিয়ে ফোনটা করুন, বিশ্বাসের মর্যাদাটা আপনি বুঝতে পারবেন কাজের পরে। আস্থা রাখুন, মনকে আরো স্বচ্ছ রাখুন। স্যার, অনেকেই আছেন ভীষণ পরশ্রী কাতর, অর্থাৎ অন্যের উন্নতি দেখলে তার খুব অসুবিধার কারণ হয়ে যায়। সেখান থেকে তিনি বা তারা চাইতে থাকেন যে সেই অপর দিকে থাকা, বিপরীত দিকে থাকা সেই যিনি উন্নতি করছেন জীবনে, সেই ব্যক্তির ক্ষতি সাধন করা। এইটি না করে কি সেই ব্যক্তির উচিত নয় যে তার নিজের জীবনের উন্নতি সাধন করা? একদমই তাই। পরশ্রীকাতরতা এক ধরনের একটা অসুখ, যে অসুখ শুধু আপনাকে নয়, আপনি তো সমালোচনা করছেন, করে আপনার সময় নষ্ট করছেন, নিজেরই ক্ষতি করছেন। এর দ্বারা গ্রহ অশুভ হচ্ছে, আপনার জীবনে কাজকর্ম ব্যাহত হবে। তাই পরের নিন্দা, পরের পরচর্চা, পরের ক্ষতি চিন্তা একদম করবেন না। লোকের ভালো চান, নিজের উন্নতির চেষ্টা করুন, নিজেকে সময় দিন। লোকের ভালো চান, আপনার ভালো হবে। ভালোর থেকেই ভালো হয়। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। পুণ্যের থেকেই পুণ্য অর্জন করলে পুণ্যই অবশিষ্ট থাকে। তাই ভালোর থেকে ভালো নিলে ভালো কমে না, ভালো বেড়ে যায়। পরের ভালো চাইলে নিজের ভালো হবে, আত্মিক উন্নতি হবে, সবকিছু সমাজ আপনাকে আপন করে নেবে, সমাজে একটা জায়গা পাবেন, সমস্ত কিছু ভালো হবে। আপনার জীবনে যদি এই রকম সমস্যা হয় যে আপনি যথেষ্ট পরিশ্রম করছেন কিন্তু দেখছেন দিনের শেষে কোথাও যেন পিছিয়ে যাচ্ছেন, একটা উপাচার, খুব ভালো উপাচার, শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে দুধ,
সিদ্ধি, তার মধ্যে সামান্য একটু হলুদ, কাঁচা হলুদ একটু বেটে বা থেঁতো করে সেটি দিন, দিয়ে মহাদেবকে অর্পণ করুন। কন্টিনিউ করুন, প্রত্যেক দিন করুন, যটা শ্রাবণের যটা দিন বাকি আছে আপনারা করুন। মানসিক শান্তি আসবে, স্থিরতা আসবে, কর্মকেন্দ্রিক শুভতা পাবেন। করুন না, একটা উপাচার করলে মানসিক শান্তি পাওয়া যায়, বিশাল শান্তি পাওয়া যায়। আর প্রত্যেক অমাবস্যার জন্য আমার একটি প্রচলিত টোটকা, এত বছর ধরে লোকে উপকৃত, আজও উপকৃত হবেন। একটি বট বৃক্ষের পাতা জোগাড় করবেন, যদি অনেক পড়ে থাকে পাতা, সেই পাতাটি শ্রদ্ধা সহকারে তুলে আনবেন, তার মধ্যে হলুদ দ্বারা স্বস্তিক অঙ্কন করবেন, একটি নতুন মাটির প্রদীপে ঘি দিয়ে, লাল আলতা দিয়ে বা রং দিয়ে, লাল সুতো হতে পারে, সলতে দিয়ে প্রদীপটি অমাবস্যায় জ্বালাবেন। প্রত্যেক অমাবস্যায় এরকম একটি প্রদীপ জ্বালান, পরের দিন প্রদীপটি কোনো গাছের তলায় অথবা জলাশয়ে ফেলে দিন। ভালো হতে বাধ্য, করতে হবে। আপনি একটা অমাবস্যায় করলে তো হবে না, আপনি করুন, আপনার সুখ শান্তি সমৃদ্ধি প্রচুর পরিমাণে আসবে, করতে হবে। আর স্যার, যে প্রসঙ্গে আসছি, যে আপনি বলছিলেন যে আগামী 10ই এবং 11ই সেপ্টেম্বর মহাকৌশিকী অমাবস্যায় আপনি ব্যবসায়ীদের জন্য এবং যারা বাস্তু প্রবলেমে রয়েছেন, বাস্তুতে বাধা রয়েছে বা সমস্যা রয়েছে, তো তাদের জন্য যারা প্রতিকার প্রতিবিধান করাতে পারছেন না এবং আহুতিতেও অংশগ্রহণ করতে পারছেন না, তাদের জন্য একটি প্যাকেজ রেখেছেন। অর্থাৎ তাদের জন্য কিছু রেমেডি আপনি নিজে তৈরি করে তাদের অ্যাড্রেসে পৌঁছে দেবেন। তো সেই বিষয়ে যদি দর্শক বন্ধুদের কিছু বলেন। হ্যাঁ, যারা আসতে পারছেন না তারা অনলাইনে নাম নথিভুক্ত করে, যে ব্যবসার জন্য যে বিশেষ আপনি যে প্যাকেজটি রেখেছেন, ব্যবসায়ের জন্য একটি বিশেষ প্যাকেজ, সমৃদ্ধি প্যাকেজ আছে। যারা মনে করছেন যে এটা ব্যবসার জন্য, স্বাধীন যে কোনো পেশার জন্য, সমৃদ্ধির জন্য নেবেন, আপনারা নাম নথিভুক্ত করুন, আপনাদের অ্যাড্রেস সেখানে নথিভুক্ত করুন। উপাচারটি কৌশিক অমাবস্যার পরে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বাস্তু দোষের জন্যও তো এরকম একটি প্যাকেজ রেখেছেন। বাস্তু দোষের জন্য বাস্তু সমৃদ্ধি যে প্যাকেজ আছে, বাস্তুর জন্য কিন্তু বিশেষ উপকারী। এই বাস্তু সমৃদ্ধি প্যাকেজ কিন্তু খুব ভালো হবে। এই প্যাকেজটি মূলত স্যার যারা অ্যাপার্টমেন্টে থাকেন, ফ্ল্যাটে থাকেন, তাদের জন্য বেশি কার্যকরী হবে। হ্যাঁ, বিশেষ উপাচার এই প্যাকেজটি নিন, বাস্তু সমৃদ্ধি প্যাকেজ, সমৃদ্ধি আনবে। আমার সমৃদ্ধি যে উপাচারগুলো, সমৃদ্ধির যে প্যাকেজগুলো আমি দিই, এই প্যাকেজ আপনাদের জীবনে সমৃদ্ধি আনবেই। আগেও নিয়েছেন যে ভাগ্যবান, যারা ভাগ্যবান তারাই পাচ্ছেন, সবার জন্য কিন্তু কপালে জোটে না। যাদের সেই রকম মানসিকতা নিয়ে একবারে মনস্থির করে সমৃদ্ধি উপাচারের জন্য নাম লেখাবেন, আপনাদের কিন্তু ভালো হবেই, প্যাকেজ পৌঁছে যাবে। আবারও দর্শক বন্ধুদের আরো আরেকবার বলছি যে খুব ভাগ্যবান মানুষেরাই কেবলমাত্র ওই দিন, ওই 10 এবং 11ই সেপ্টেম্বর মহাকৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাপীঠে পদার্পণ করতে পারেন। তো আপনারা যারা চাইছেন ওই দিন ওই মহাপুণ্য ভূমিতে আপনাদের পদার্পণ হোক বা আপনারা পদার্পণ করুন, তারা অবশ্যই বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন 7278877169 এবং 9903615091। স্যার, একদম শেষ লগ্নে আমরা সবাইকে বলবো, মহাকৌশিকী অমাবস্যার আলোকে আলোকিত হওয়ার যে সুযোগ মা তারা তার কৃপা দিয়েছেন, আমি ব্যবস্থা করতে পেরেছি, তাতে আপনারা সবাই যোগাযোগ করুন, এই যজ্ঞে সামিল হন। সবার ভালো হোক, সবার মঙ্গল হোক এই কামনা করি। ব্রহ্মময়ী প্রেমময়ী করুণাময়ী তার আমার চরণে ভজন পূজন করার আগে মনটারে তুই করিস খাঁটি, মনের গ্লানি দূর না হলে সাধনা তোর হবে মাটি, সাধনা তোর হবে মাটি, সাধনা তোর হবে।